ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। প্রকৃতির ন্যাচারাল এমন 10টি শক্তিশালী মেডিসিন, যে মেডিসিনগুলো কখনো আপনি ফার্মেসিতে পাবেন না, এবং সেই শক্তিশালী 10টা মেডিসিন আমরা যদি আমাদের লাইফস্টাইলের সাথে যদি কোনো অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকব। 18,000 মাখলুকাতকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র একটা মাখলুককে, সেটা শুধু মানুষ ছাড়া আর অন্যান্য যে সমস্ত মাখলুক আছে তাদের খাদ্য আবাস তারা নিজেরাই সংগ্রহ করে খান। এবং তারা দেখেন, মানুষ তারা অন্য মাখলুক কখনো হাসপাতালে গিয়ে সিরিয়ালের জন্য বসে আছে? কখনো কি দেখছেন আপনারা? কেন এরা আজকে হাসপাতালে যেতে হয় না? কেন তারা ওষুধ খেতে হয় না? তারা সম্পূর্ণভাবে ন্যাচারাল খাবার খাচ্ছে এবং সম্পূর্ণভাবে পুষ্টিজনিত খাবার খাচ্ছে, সেজন্য তারা ভালো আছেন এবং ওরা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করছে এবং অনেক বেশি তাদেরকে স্বাধীনতা দিয়েছে এবং অনেক বেশি মেধা দিয়েছে। দেওয়ার কারণে আজকে আমরা মেধাকে ভিন্ন খাতে ব্যবহার করতেছি এবং আমরা আমাদের মেধাকে অপব্যবহার করার কারণে, আমরা না জানার কারণে, আমাদের বেশি বুদ্ধি হওয়ার কারণে আজকে আমরা কুখাদ্য খেয়ে আমরা ডিসপেন্সারিতে, হাসপাতালে আমরা সিরিয়ালে আছি। শুধু এটা নয়, আমরা খুব কম বয়সে আমাদের চেহারার মধ্যে বৃদ্ধতার ছাপ পড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বয়স 30 বছর 40 বছর না হতেই দেখা যাচ্ছে আমাদের চুল পাকি যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে এবং আমাদের চেহারার মধ্যে মনে হয় যে যার বয়স 40 বছর মনে হচ্ছে সে তার বয়স 50-60 বছর হয়ে গেছে। এটা কেন হচ্ছে? অর্থাৎ আমাদের খাদ্য অভ্যাস, অর্থাৎ আমাদের লাইফস্টাইলে যে খাদ্য অভ্যাসটা আছে, এটা আমরা কুখাদ্য খাওয়ার কারণে, মানে আমরা যে প্রকৃত যে খাদ্যটা না খাওয়ার কারণে আজকে আমাদের এই সমস্যা হচ্ছে। কিন্তু আজকে অন্য দেখেন, বাঘ ভাল্লুক থেকে শুরু করে মানে যে সমস্ত বনজগণে অসংখ্য মাখলুক আছে, তারা তো কখনো খাদ্যের জন্য অপেক্ষা করে না, রান্নার জন্য কোনো অপেক্ষা করে না। তারা আজকে কেন ভালো আছে? তাদের অনেক বেশি শক্তি কেন? তাদের একটা বাঘকে মারার জন্য কেন আপনার 50 জন 100 জন মানুষ লাগে? তার গায়ে এত শক্তি কোথা থেকে আসছে? বডিতে এত শক্তি কোথা থেকে আসছে? অর্থাৎ তারা ন্যাচারাল খাদ্য খাওয়ার কারণে। তাদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, তারা কোনো ইউনিভার্সিটিতে, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেনি এবং তাদের কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, তারা ডিসপেন্সারিতে যেতে হয় না। কেন যেতে হয় না? তারা প্রকৃতির ন্যাচারাল খাদ্য খাওয়ার কারণে তারা অনেক বেশি সুস্থ আছে। শুধুমাত্র ডিফারেন্স একমাত্র মানুষকে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে, মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করছে। সেজন্য আসেন আমরা আজকে সেই প্রকৃতির শক্তিশালী 10টা মেডিসিন, যেগুলো আমরা কখনো ফার্মেসিতে যেতে হবে না এবং ফার্মেসিতে কখনো পাবেন না এবং আপনার কখনো টাকাও ব্যয় হবে না। শুধু প্রকৃতির যে 10টা মেডিসিন আপনি নিজের লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করেন, আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন, আপনার চেহারা ঠিক থাকবে, আপনার যৌবন ঠিক থাকবে এবং আপনার শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে আপনার শরীরের মধ্যে পাওয়ার থাকবে। 10টি মেডিসিনের মধ্যে প্রথম মেডিসিনটা হলো খাদ্য। খাদ্য হলো 3 প্রকার। 1 নম্বর খাদ্য হলো জীবন্ত খাবার, 2 নম্বর খাবার হলো অর্ধমৃত খাবার, 3 নম্বর খাবার হলো মৃত খাবার। আমরা বেশিরভাগ খাচ্ছি মৃত খাবারটা। এখন আসেন এটার আমি আপনাদেরকে ব্যাখ্যা দিই। যেটা জীবন্ত খাবার সেটা হলো ফল ফ্রুট থেকে শুরু করে আপনার সবুজ শাক সবজি থেকে শুরু করে আপনার কাঁচা যত সবজি আইটেম আছে, ফল ফ্রুট আইটেম আছে, এগুলাকে বলা হয় আপনার জীবন্ত খাবার। ওগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি আপনার ভিটামিন পাবেন, A to Z পর্যন্ত। এই খাবারগুলোর মধ্যে আমাদের শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে আমাদের শক্তি আন হবে। তারপর আসেন অর্ধমৃত খাবার। অর্ধমৃত খাবার হলো যেগুলারা এই লাইফস্টাইলটা আমি বিদেশে দেখছি। বিদেশের বাড়িতে যারা, আমি যেখানে কাজ করি সেখানে আপনার বিভিন্ন কান্ট্রির লোকেরা এখানে আছে, তারা অনেক বেশি তারা সুস্থ এবং ওদের একটা মানুষের ভিতরে আমার থেকে তারা স্বাস্থ্য কম, কিন্তু দেখা যাচ্ছে আমার থেকে মানে 10 গুণ বেশি তাদের ভিতরে শক্তি আছে এবং তাদের কথাবার্তাগুলো অনেক হাই স্পিডলি, বলিষ্ঠভাবে তারা কথাবার্তাগুলো হয়। মানুষের কথা বলার স্পিডের উপর বোঝা যায় তার ভিতরে যে কতটুকু পাওয়ার আছে। তো আসেন তারা অর্ধমৃত খাবারগুলো এসে তারা কী খায়?
সেটা তারা যে রান্না পাক করে ওই রান্নাগুলোর মধ্যে তারা আমরা যেরকম হাই স্পিডলি চুলার ভলিউম বাড়াই দিয়ে আমরা যেভাবে ফায়ার দিয়ে আমরা যেভাবে আমাদের তরকারি আমরা যেভাবে রান্না করি তারা কিন্তু এইভাবে রান্না করে না। তারা খুব কম স্পিড দিয়া পাওয়ার দিয়া তারা আপনার খাদ্য রেডি করে। এবং আমরা যেভাবে আপনার নানান রকম মশলা টশলা দিয়ে একদম বেশি পাওয়ার দিয়ে যেভাবে আমরা তরকারি রেডি করি, ওরা কিন্তু এইভাবে তৈরি করে না। তারা অল্প অল্প একদম যেটাই ফাঁকা আমি দেখছি তারা খুব কম পাওয়ার দিয়ে এবং অল্প অল্প এই আপনার ভেজিটেবল তৈরি করো, শাক সবজি তৈরি করো বা যেটাই ওরা রান্না করো, মানে অর্ধেক কাঁচা রেখে তারা এটাকে পাক করে তারা এটাকে খায়। এটা হলো অর্ধমৃত খাবার। অর্ধমৃত খাবারটা হলো সবচেয়ে বেস্ট। এটা আপনার এটা খেতেও কোনো সমস্যা নেই এবং এটা অতি দ্রুত এটা হজম হয়ে যায়। এবং অর্ধমৃত খাবারটা হলো অত্যন্ত ভালো। এটা লাইফস্টাইলের মধ্যে, বিদেশি লাইফস্টাইলটার মধ্যে এটা বেশি আপনার প্রচলিত। এবং যেটা মৃত খাবার বলতে সেটা হলো আমরা বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই 3 দেশের লোকেরা বেশিরভাগ আপনার মৃত খাদ্য বেশি খায়। মৃত খাদ্যটা কীরকম? অনেক বেশি ফায়ার দিয়া লবণ, হলুদ, মরিচ থেকে শুরু করে এমন কোনো মশলা নেই, সমস্ত মশলাকে একত্রিত করে যে খাদ্যটাকে তৈরি করা হয় সেই খাদ্যটার নাম হলো মৃত খাদ্য। আর সেই খাদ্যটা খেলে শুধু আমাদের ফ্যাটটাও ফিল আপ হয়, কিন্তু এটার মধ্যে কোনো রকম কিছু নেই। এটা আমার কথা না, এটা লাইফস্টাইল এক্সপার্ট যারা তারা এই কথাটা বলছেন। তো সুতরাং সবসময় চেষ্টা করবেন জীবন্ত খাবার খাওয়ার জন্য। আপনার ফ্রুট আইটেম রাখবেন এবং নানান রকম সালাদ রাখবেন এবং শাক সবজি রাখবেন। এটার পাশাপাশি অর্ধমৃত খাবার যেটা, এটা বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন, মশলাবিহীন। আমি বিদেশের বাড়িতে ওরা কোনো মশলাই খায় না, মশলা বলতে কোনো ওরা চিনেও না। এটাকে বলা অর্ধমৃত খাবার, এটা সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমাদের বাংলাদেশিরা হলো বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান লোকের হলো জিব্বাতে স্বাদ না লাগলে তো ওদের খাইতেই ভালো লাগে না, মানে ওদের খাওয়াই হলো না। অর্থাৎ যে জিনিসটা জিব্বার মধ্যে স্বাদ বেশি লাগবে সেই জিনিসটা সমস্যা বেশি হবে। সুতরাং মৃত খাদ্যটা কম খাওয়ার জন্য চেষ্টা করবেন। সেটা অন্তত 10% বা 5%, হাইস্ট 10% খাবেন, আর বেশি খাবেন না। তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন এবং আপনার শরীরের মধ্যে অনেক বেশি পাওয়ার থাকবে। তারপর আসেন আপনার খালি পায়ে হাঁটবেন। আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করছে মাটির মাধ্যমে, মানে আমাদের লাইফস্টাইলটা এমনভাবে হয়ে গেছে আমরা কখনো মাটির সাথে সম্পৃক্ততা নাই। তো সুতরাং অন্তত প্রতি সপ্তাহে একবার অন্তত খালি মাঠে এবং বা ঘাসের মধ্যে অন্তত হাঁটার চেষ্টা করবেন এবং ব্যায়াম করবেন। শারীরিক ব্যায়াম যদি আপনি না করেন, যখন আপনি শারীরিক ব্যায়াম করবেন তখন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হবে এবং আপনার শরীর অনেক শক্তিশালী হবে এবং আপনার মাইন্ড অনেক ফ্রেশ হবে এবং আপনি পরের দিন কাজ করার জন্য আপনার শরীরের মধ্যে অনেক শক্তি পাবেন। সেই জন্য আজকে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের লোকদের দেখবেন বুড়ি বাড়ি গেছে, তাদের স্বাস্থ্যের মধ্যে একটা বৃদ্ধ ভাব চলে আসতেছে, অল্প বয়সে তাদের নানান রকম অসুস্থতা চলে আসতেছে এবং ডায়াবেটিস তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। বিদেশের বাড়িতে আমি ডায়াবেটিস কী জিনিস আমি এটাই বুঝি না, এটা আমি দেখি না। এবং তারা মেডিসিন কী জিনিস, ম্যাক্সিমাম লোকেরা মেডিসিন ওরা ব্যবহার করতে হয় না, কারণ তারা অর্ধমৃত খাওয়ার কারণে। যা হোক, এনিওয়ে এক্সারসাইজ করবেন। তারপরে আসেন একটা মানুষকে সুস্থ থাকার জন্য, সুস্থ সবল থাকার জন্য প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে। আর সেই ঘুমটা হবে খুব গভীরভাবে, একদম লাইট ক্লোজ করে এবং ফাস্টিং, ওয়াটার ফাস্টিং বলেন বা ফুল ফাস্টিং, এগুলো কি আপনারা বোঝেন? অর্থাৎ ফুল ফাস্টিং হলো যে প্রত্যেকটা মহাগ্রন্থের মধ্যে লেখা আছে ফাস্টিং করা। হিন্দুদের একটা ফাস্টিং আছে, মানে উপবাস বলে তারা এটাকে। এটার ফাস্টিংটা হলো, এটার অর্থ হলো উপবাস। আর আমরাও ফাস্টিং করি, উপবাস করি, সেটা হলো আমরা বছরে একবার করি, 1 মাস করি, একটানা 1 মাস করি। কিন্তু এটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে 1 মাস করা। কিন্তু আপনার সুস্থ থাকার জন্য লাইফস্টাইল এক্সপার্টেরা বলছেন অন্তত প্রতি মাসে একবার আপনি এই ফুল ফাস্টিং করবেন, নাহলে ওয়াটার ফাস্টিং করবেন। ফুল ফাস্টিং বলতে আপনি রোজা থাকবেন, মানে 16-18 ঘন্টা আপনি কিছুই খাবেন না। আর আরেকটা হলো যে আপনি শুধু ওয়াটার ফাস্টিং হলো যে শুধুমাত্র পানি খাবেন, মানে যখন আপনার মানে খিদা লাগবে বা পানি পিপাসা লাগবে শুধু অনলি ফর পানি খাবেন, অন্য কিছু আর খাবেন না। ওয়াটার ফাস্টিং করলে বা আপনার ফাস্টিং করলে আপনার কী উপকার হবে, আপনার শরীরের ভিতরে যে সমস্ত আবর্জনাগুলো আছে, ময়লা আবর্জনাগুলো আছে, সমস্ত আবর্জনাগুলো আপনার বেরিয়ে দিয়ে আপনার শরীর সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে যাব। এর পরে দেখা যাচ্ছে আপনার পুরো মাস আপনি অনেক বেশি ভালো থাকবেন। এই জন্য প্রতি মাসে একবার ওয়াটার ফাস্টিং বলেন বা ফুল ফাস্টিং বলেন, এটা করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার শরীর অনেক সুস্থ থাকবে। এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম, তেমনিভাবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি খেতে হবে।
শরীরের 70% হলো পানির সাথে সম্পৃক্ত। এবং শুধু এটা নয়, আপনার পুরো শরীরের ভিতরে যে ব্লাড আছে সেই ব্লাডের 70% হলো আপনার পানি। তার মানে পুরো শরীরের মধ্যে 70% পানি, এবং আমাদের যে পুরো বডির মধ্যে যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে 70% পানি। তো সুতরাং আমরা পানিটা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটাও বলা হয়েছে যে পানির অপর নাম জীবন। তো সুতরাং সবসময় অনেক বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি খাবেন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন যে 1 লিটার পানি কুসুম গরম পানি দিয়ে হলে আরও ভালো পানি খাওয়ার জন্য। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করবেন। যে লোকে আপনার উপকার করবে তার প্রতি আপনি কৃতজ্ঞতা থাকবেন এবং তাকে শুকরিয়া আদায় করবেন এবং তাকে ধন্যবাদ জানাবেন। এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমাদের উপরওয়ালার কাছে আপনারা যে ধর্মে আছেন সে ধর্মের আপনাদের উপাসনালয়ের যে আপনারা যাকে মানেন, যার প্রতি আপনাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা, তাকে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এমন একটি সুন্দর একটি দিন আপনাকে উপহার দেওয়ার জন্য, সেজন্য আপনার উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে, যিনি আপনাকে সৃষ্টি করছে। কারণ হলো আপনি যে ধর্মে থাকুন, প্রত্যেকটা ধর্মের লোককে একজনে সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তার উপরে ধন্যবাদ জানাবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। এবং আজকে যে বিষয়গুলো আপনাদেরকে আমি সাজেশগুলো করছি, এই ওষুধগুলো কখনো আপনি ডিসপেন্সারিতে পাবেন না, এবং এগুলাতে আপনি কোনো টাকা পয়সা খরচ হবে না। শুধু অনলি ফর লাইফ স্টাইলটাকে শেষ করবেন, দেখবেন যে আপনার জীবন পাল্টে যাবে এবং আপনি অনেক ভালো থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।